সো গাইস, তোমরা হয়তো সবাই জানো যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ ব্রাজিল নরওয়ের কাছে হায়রা বাদ পড়ে গেছে। আর তার পাশাপাশি একজন লেজেন্ডারি ফুটবলার, যার জন্য আমি মেইনলি ফুটবল পছন্দ করতাম, ও রিটায়ার হয়ে গেছে। কিন্তু 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 কি হবে যদি আমি তোমাদেরকে বলি যে আমাদের গেমেও নেইমারের বান্ডেল আছে, তাও আবার নর্মাল নেইমার না, প্রাইম নেইমার, যার স্কিলস দেখা এক টাইমে অপোনেন্টরাও ভয় পাইতো। আর আমি মজা করতেছি না, এটা সত্যি কথা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই গোপন নেইমার, সরি, প্রাইম নেইমারের বান্ডেলটা দেখাবো। কিন্তু তার আগে তোমাদেরকে কি করতে হবে তা তোমরা ভালো করেই জানো। অবভিয়াসলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। সো যাও, এখনই লাইক আর সাবস্ক্রাইব করে রেডি হয়ে যাও আজকের এই ভয়ঙ্কর ভিডিওর জন্য। তাহলে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। A few moments later. সো ফার্স্টে তোমাদের প্রাইম নেইমারের বান্ডেল বানানোর জন্য লাগবে একটা ব্রাজিলের জার্সি। আর এখন আমাদের গেমে যেই নতুন লাকি উইল আসছে, এই যে এই লাকি উইলটা, এটাতেই কিন্তু একটা সুন্দর ব্রাজিলের জার্সি পাওয়া যাবে। আমি অলরেডি নিয়ে রাখছি, তোমাদেরকে দেখাই। এই জার্সিটা, কিন্তু এই জার্সিটার আগে তোমাদের লাগবে আরেকটা জিনিস, ওইটা হচ্ছে একটা ক্যারেক্টার। যেই ক্যারেক্টারটা বেসিক্যালি আমার পার্সোনাল ফেভারিট ক্যারেক্টার, আর ওইটা হচ্ছে শিরো ক্যারেক্টার। আর তারপর যখন তোমরা শিরো ক্যারেক্টার নিবা, তখন শিরো ক্যারেক্টার নেওয়ার পর তোমাদের কাছে যদি ব্রাজিলের জার্সিটা থাকে তাহলে ওইটা নিয়ে নিবা। আর তারপরে রেডি হয়ে যাবে তোমাদের সস্তা নেইমার। হ্যাঁ, আমি জানি এটা একদম হুবহু নেইমারের মতো তো দেখতে না, বাট অনেকটাই। তোমরা যদি একদম ভালো করে দেখো তাহলে বুঝবে যে এটা অনেকটাই নেইমারের মতো দেখতে। সো ইয়াপ গাইস, এইটাই হচ্ছে আমাদের আজকের নেইমার। আর আজকের ভিডিওতে আমরা এই নেইমারে নিয়েই একটা ভয়ঙ্কর গেম প্লে করবো। সো রেডি হয়ে যাও আজকের এই অসাধারণ গেম প্লের জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সস্তা নেইমারে নিয়ে এখন আমরা নাইমা চাইতেছি পার্টি ভেনিউতে, কারণ আমাদের মনেও আছে চুলকানি পার্টি করার। আর এখানে আমাদের সাথে নামতেছে অনেক অনেক এনিমি অবভিয়াসলি, বাট আমরাও কাল থেকে কম নাকি, সব এনিমিরা মেয়েরা ধোতা করে আমাদের হয়ে গেছে। একজন এনিমির সাথে দেখা সাক্ষাৎ, যার কিল চুরি করে ফেলছে আমার টিমমেট। কিন্তু কোনো ব্যাপার না, এখন আমি মারবো। এরা কি অস্ত্র লাগেনি? কোনো ব্যাপার না, আমরা এখন এরেও মারবো। কই হয়? আমি দেখছি, তোমরা না দেখলো। আমারে কেমনে মারতাছে বুঝতেই পারলাম না, কিন্তু ইজিলি মেরা দিচ্ছি, কারণ আমি প্রো। ঠিক আছে, এই জিনিসটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। যখনই তোমাদের মনে হবে যে অপোনেন্ট তো আমার মায়েরা দিতেছে, কিন্তু তখনই তোমাদেরকে বুঝতে হবে যে না, তুমি হচ্ছে প্রো, তোমার সামনে সবাই নুব, তাই তোমারে কেউ হারাইতে পারবে না। এই জিনিসটা যদি তোমরা তোমাদের মাথায় ঢোকাইতে পারো, তাইলে তোমাদের থেকে বড় নুব আর কেউ হবে না। হ্যাঁ, ঠিক শুনছো, নুব। আর এদিক থেকে আরেকজন এনিমি যাচ্ছে, যাকেও আমরা ধরা মারার চেষ্টা তো করবো, কিন্তু ওরা আমরা খুঁজে পাচ্ছি না। কই? ও আছে সামনে। আর সামনে যে থাকে ওই পিছন মারা খায়। এখন আমি তোমাদেরকে এটার প্রমাণ দেখাবো, হারে হারে টের দেখাবো। আর এদিকে দেখতেই পারতেছো, সবার আগে এখানেই আছে একটা মকো যাই বলে এটারে। আর এদিকে যেই মকো ইয়াটায় লাগাইছে, ওর লোকেশন আমরা দেখে ফেলছি, ও আমাদের লোকেশন দেখে ফেলছে। বাট সমস্যাটা হচ্ছে ও আমাদেরকে বেশি ড্যামেজ দিয়ে দিচ্ছে, তাই আমাদেরকে এখন পিছনে সরে যেতে হবে। আর সাইডে আছে আরেকজন এনিমি, আর ওকে এখন আমার টিমমেটরে কেউ একজন নক করছে। আচ্ছা, তো এই কাহিনী, কোনো ব্যাপার না। আমি এখন ওরে রিভাইভ দিতে যেই যাবো সেই ও আসবে। আমি জানতাম এটা, এটারই তো বলে স্কিল। এবার ওর সব লুট আমি লুট করে ফেলবো। লুট করার সাথে সাথে আমার কাছে এসে পড়বে অ্যামো, যে অ্যামোর আমার অনেক বেশি দরকার ছিল। আর এখন আমি হয়ে গেছি ফুল প্রুফ রেডি। আর ওই দিক থেকে আরেকজন এনিমি মারতেছে আমাদেরকে, যার লোকেশনটা এখনও আমরা বুঝতে পারতেছি না। বাট যদি একবার এই বান্দার লোকেশনটা আমি যাই না ভাই, ওই যায় দেখে ফেলছি ওরে গ্লোয়াল মারতে আমি দেখে ফেলছি। এবার ওর কপালে উঠবে শনি। ওরে মা গো, এতজন এনিমি কেন? কিন্তু কোনো ব্যাপার না, আমরা এখন যাব ভেন্ডিং মেশিনে। এখন আমাদের কোনো টিমমেট এখনও মরেনি, কিন্তু তাও আমি ভেন্ডিং মেশিনে কেন যাব? ভেন্ডিং মেশিনে আমি যাব আমার ব্রহ্মাস্ত্র নিতে। আর তোমরা যারা আমার একদম ওল্ড সাবস্ক্রাইবার, তারা জানো আমার ব্রহ্মাস্ত্রের ব্যাপারে, আমার সিক্রেট অস্ত্র তোমাদেরকে এখন আমি দেখাবো। এখন আপাতত আমি MP5 ইউজ করতেছি, বাট এখন ইউজ করবো আমি একটা ব্রহ্মাস্ত্র, আর ওইটা হচ্ছে
আমি এখান থেকে যাব, এখান থেকে গিয়া আমার ব্রহ্মাস্ত্র নিয়ে নিব। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র, যেটার নাম হচ্ছে M1887, যেটারে তোমরা অনেকে শর্ট গান নামে চিনো। আর এদিকে কেউ একজন আমাদের হিট লিস্ট নিছে, কিন্তু যেই বান্দাটা নিছে ওর ভাগ্য অনেক খারাপ, কারণ ও তো আর আমাদেরকে মারতে পারবে না, আমি ওদেরকে মারবো। আর এদিকে এখন আমরা পৌঁছে যাচ্ছি আরেকজন এনিমির সামনে। ওই দেখো ওইদিকে আছে আরেকজন এনিমি, এখন ওর উপর আমরা করব রাশ। ও আচ্ছা, ওর টিমমেটও আছে, কিন্তু কোনো ব্যাপার না, ওর টিমমেট শহরে মারবো আমরা। দেখবে কিভাবে, চলো তোমাকে দেখাই। এখানে এই বান্দাটার গ্লোয়াল ভাঙতে অনেক কষ্ট হইতেছে, আমি ওরে পার্মানেন্ট গ্লোয়াল ভাঙা দেওয়ার ব্যবস্থা করে দিই। ওরে মা, না এখানে দুইজন, সরি আমি জানতাম না এখানে যে দুইজন, এইটা ব্যাপারে আমি একদমই জানতাম না, আমি সত্যিই জানতাম না যে এখানে দুইজন। আর এখন আমার অবস্থা প্রায় খারাপ, আমারে এখন যেভাবেই হোক গ্লোয়ালটাকে ভাঙতে হবে যাতে আমি সামনে যেতে পারি। ও এখানে আছে আরেকজন এনিমি যে আমার দেখেনি, আর এর সাথে টিম ওয়াইপ আউট। এটা বলে প্রো গেম প্লে, দেখছো, শিক্ষা নাও যাতে পরে ভবিষ্যতে তোমরাও ইউজ করতে পারো। আর এদিকে আরেকজন এনিমি আই গেস আছে, ওরও পুঙ্গি বাজাবো এখন আমি। ওই যে সামনেও দেখে খুশি ওরে, ওরে মা না, ওর সামনে না, ও তো পিছনেই আছে। দেখো রিডেন আমার মারতেছে, কত শয়তান মানুষ, এরাই বলে শয়তানি অন টপ। কিন্তু কোন ব্যাপার না, আমরা কারো থেকে কম নাকি। ওরে বাপরে, সামনে থেকে আরেকজন এনিমি মারতেছে, ওর ব্যাপারে তো জানতাম না। ওই যে দেখছি 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 বাবু, ওকে তো আমি দেখে ফেলছি। ও মেডকিট মারতেছে আবার, বান্দার সাহস ভালোই তো। ওই দেখো এদিকে আমার এই সামনে থেকে আরেকজন মেরা দিছে, এটারে বলে আনফেয়ার। ঠিক আছে, আমি ওর লোকেশন জানতাম না, তাও আমার মারছে, এরা তো ঠিক না। কিন্তু কোনো ব্যাপার না, আমরা এখন আবার মরবো, আবার মরা আবার রিভাইভ হয়ে আসবো। কিন্তু দেখি যদি আমাদেরকে আমাদের টিমমেট রিভাইভ দিতে পারে। এখানে হয়ে গেছে আমরা রিভাইভ, বাট সাইডের থেকে মারতেছে আরেকজন এনিমি, যার লোকেশনটা আমরা আপাতত দেখাচ্ছি। আর এদিকে আমি ওরে মাইরাও দিছি, মানে আমি মারিনি, আমার টিমমেট মারছে। এখন আমি যাব আমার টিমমেটের রিভাইভ দিতে। এটারই তো বলে প্রো কম্বিনেশন গেম প্লে, ঠিক আছে। আর ওইদিকে আমাদেরকে আরেকজন চার্জ পাঠাতে জানতাম, ও আমার লোকেশন দেখবে, এটা তো আমি বুঝতেই পারছিলাম। বাট আমি থামবো না, আমারে কি করতে হবে, আমার টিমমেটের রিভাইভ দিতে হবে। এইটারই বলে আসল ব্রো, ঠিক আছে, আসল টিমমেট। এটারই বলে গেম প্লে, মানে টিম ওয়ার্ক, ঠিক আছে। আর এখন আমার লাগবে লুট, লুট পায়ে যাওয়ার পর আমি হয়ে যাবো অটো। ও শায়রি মারছে কিনা। এদিকে আরেকজন এনিমি, বাহ এত এনিমি কেন। অবশ্য আই থিঙ্ক সবাই এখানে পার্টি করতে আসছে। আর এদিকে আমাদের হিট লিস্টও কিন্তু এসে পড়ছে। আর এখন আমি একা যাব হিট লিস্টের সাথে ফাইট করতে, দেখবা কিভাবে দেখাইতেছি। ওয়েট, কই গেল? আচ্ছা হিট লিস্ট এখানে লুকোচুরি খেলতেছে, বাট হিট লিস্ট মানে জানে না যে ওর সাথে আমরাও লুকোচুরি খেলতে পারি। ও আমাদেরকে, আমরা যে এক টাইমে লুকোচুরির এক্সপার্ট ছিলাম, ও সেটা জানে না। দেখছো, বুঝলাম না, আমরাও যে এক টাইমে লুকোচুরির এক্সপার্ট ছিলাম, ও সেটা এখনো জানে না, জানাই দিলাম। আর এদিকে আমারে আরেকজন আরেকটা এনিমি আই থিঙ্ক দেখছে, অথবা না দেখে নাই। ওরে বাপ রে, এই এনিমিটা একটু বেশিই মারতেছে, তাই না? আমাদের উচিত এই এনিমিটারে এর অকাত দেখা দাও, তাই না? চলো এর এখনই আমরা দেখাবো এর অকাত, অস্কারের মাধ্যমে শেষ। তার আগে আমি কি করব, আমার টিমমেটকে রিভাইভ দিব। কেন? কারণ আমি হচ্ছি আসল টিমমেট, ঠিক আছে। আসল টিমমেটের যে ব্যাপারটা আছে, এটা তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। আমি এখানে দিয়া দিছি আমার টিমমেটের রিভাইভ। ও এখানে এবান দিয়ে বোন এসে বসে, আমি না, টিমমেট এসে বসে না। ও তো এটাই বলে আসল গেম প্লে। এখানে আমরা আরেকটু লুট পেয়ে যাব আল্লাহর রহমতে। লুট পাওয়ার পর আমরা যাব আরেকটা টিমমেটের রিভাইভ দিতে, কারণ আমরা আসল টিমমেট। এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবা, মাথায় না রাখলে কী হবে, তোমাদের মাথায় ওয়ান ট্যাপ মেরা দেওয়া হবে। আর এখানে আমি দিব আবার আমার আরেকজন টিমমেটে, আমি আমার নুব টিমমেটে রিভাইভ। আর যেই আমি আমার নুব টিমমেটে রিভাইভ দিব, তখন আমার কি করতে হবে, আমার বেস্টে রিকল করতে হবে, কারণ আমি হচ্ছি প্রো, আসল টিমমেট প্লাস প্রো।
এই দুইটা যদি তুমি তোমাদের মাথায় রেখে দিতে পারো তাহলে Need money for items. তুমি হয়ে যাবে প্রো আলট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে? আর ওইদিকে আরেকজন এনিমি আই গেস আছে। আরেকজন এনিমি থাকুক বা না থাকুক, আমি এখন আমার আরেকজন টিমমেটের রিভাইভ দিব, কারণ আমি আসল টিমমেট। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। আর এখানে আপাতত আমি যাচ্ছি আমার টিমমেটকে রিভাইভ দিতে। পৌঁছে গেলাম, আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিলাম, আর এখন হয়ে গেলাম আমি আসল টিমমেট। ওকে গাইস, এখন আমাদের সামনে আরও এনিমি থাকার কথা, বাট আরও পাইতাছি না কেন? ও, ওই যে সামনে আছে এনিমি। আমি ভাবছি এখনও এনিমি খুঁজে পাই না, বাট ফাইনালি পাই গেছি। মানে শয়তানের নাম তুমি যখন নিবা তখনই দেখবে কি শয়তান তোমার মুখের সামনে দাঁড়ায় আছে। এই কথাটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর এইখানে যখন আমরা চলে যাব শয়তানের কাছে, আই মিন এনিমির কাছে, তখন এনিমি কই? এখানে আর মাত্র 17 জন বাকি, আই মিন 16 জন বাকি। আর তাদের মধ্যে আমার টিমমেট গেছে ময়রা, কিন্তু কোনো ব্যাপার না, আমি আবারও যাব আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে। ও না, সরি গাইস, রিভাইভ দিতে পারবো না, ভুল ডিসিশন। এখানে আর আমাদের একটাই টিমমেট বাকি, যেই টিমমেটটা জোনে মরার প্ল্যানিং করতেছে। দেখতেই পারতাছো বান্দা জোনে এখন মরা যাবে। জোনে নামালেও সামনে এনিমির কাছে, ও এনিমি মেরা দিছে, এত প্রবলেম। এই প্রবলেম এখন জোনে মরা যাবে, দেখো। আর এই জোনের ভয়ঙ্কর ড্যামেজ, আমাদের এই টিমমেট কি পারবে? ও পারছে, প্রো টিমমেট অন টপ। তো গাইস, এখানে আমাদের টিমমেট দিয়া দিচ্ছে আমাদেরকে রিভাইভ, বাট এত ছোট জোনে আমি নামবো কই এর মাথায়? কিন্তু না, আমার মাথায় আছে প্ল্যান। আমি চাইলে এখন আমার লুট বক্সের কাছেও নামতে পারবো না, সরি, আমার লুট বক্সেও বলে জোন খায়া ফেলছে, আই মিন জোনে চলে গেছে আমার লুট বক্স। আর এদিকে আমি আরেকজন এনিমিরে দেখতে পারতেছি। এই এনিমি হয়তো আমাকে দেখতে পারেনি এখনও, অথবা দেখতে পারছেও, আই ডোন্ট নো। বাট আমার টিমমেট তো আছে, আমি ভয় কেন পাইতেছি? আর হ্যাঁ গাইস, আমার গেম ল্যাগ করতেছে, তোমরা দেখতেই পারতেছো। আহা আহা, আমার গেম ল্যাগ করতেছে। এনিমি ভাই, আমার গেম ল্যাগ করতেছে, শোনেন না? ও এনিমি ভাই ছেড়া দেন, মরে যাইতেছি ভাই। ও ভাই, Enemy very close. ভাই মরে গেলাম। ও ভাই, ভাই মরে গেছি ভাই। এর সাথে দিস ইজ দি এন্ড। ওকে গাইস, কোনো ব্যাপার না, তাও আমরা অনেক ভালো খেলছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। সো ইয়াপ, আমরা যেহেতু বুইয়া নিতে পাইনি, সো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি তোমরা লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভিডিও শুরুতে যেটা বলছি ওটা করো এখনই। আর তাড়াতাড়ি আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করা দাও, আমরা অনেক কাছাকাছি 100 সাবস্ক্রাইবার। সো তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট একটা ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।